হ্যাঁ, আজকের ক্লাসের মূল মূল আলোচনার বিষয়টা হচ্ছে অন পেজ এসইও যদি আমরা কোনো পেজ বা পোস্টকে করি তাহলে আমাদের কোন কোন বিষয়গুলো অবশ্যই টাচ করতে হবে, যেগুলো টাচ না করলেই নয়, করতেই হবে। অন পেজ এসইও বলতে যেগুলোকে বোঝায় সেগুলোই, ঠিক আছে? তো ওই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো আর কি, একটু বোঝার চেষ্টা করবো, জানার চেষ্টা করব, ধারণা নেব। আর আজকের ব্যাপারগুলো যাতে নতুন মনে না হয়, আমি কোর্সের শুরুতেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করে রাখছিলাম, অন পেজেস বলে একটু টাস্ক দিয়েছিলাম, মনে আছে? তো যাতে আজকের ব্যাপারগুলো নতুন মনে না হয়, ওই জন্যই বলছিলাম। তো অন পেজ এসইও করব, এখন বুঝতে হবে অন পেজটা কি। অন পেজ হচ্ছে যে কোনো একটা পেজ, পেজের উপরে, অন মানে উপরে। নর্মালি আমি বলি, আমি আমার মতো করে বলতেছি, কারোর সাথে মিলবে না ভাই টপিকটা, ঠিক আছে? এই লজিকটা মিলবে না অন্য কারোর সাথে। অন মানে উপরে, পেজ মানে পেজ, অর্থাৎ পেজের উপরে যা দেখা যায় সেটাই হচ্ছে অন পেজ। কথাটা ক্লিয়ার? একটা পেজের উপরে যা দেখা যায় সেটাই হচ্ছে অন পেজ। কেমন? এখন অন পেজের সাথে এসইওর সম্পর্কটা কি, এটা একটা প্রশ্ন আসে না? এখন আপনিও আপনার পেজের উপর অনেক কিছু লিখলেন, আমিও আমার পেজের উপর অনেক কিছু লিখলাম, একই টপিক্সের উপর লক্ষ লক্ষ মানুষ লিখতেছে, তাই না? তো এখন এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে এসইআরপি অর্থাৎ গুগল সার্চ পেজে কোন কোনগুলো আগে আসবে বা আগে নিয়ে আসার জন্য যেসব প্র্যাকটিস গুলো করতে হয় সেটাই হচ্ছে অন পেজ এসইও, ঠিক আছে? অর্থাৎ অন পেজের উপরে এসইওর যেসব কার্যক্রমগুলো করা হয়, অর্থাৎ পেজের ভিতরে আপনার যেই পেজটাকে র্যাঙ্ক করতে চাচ্ছেন সেই পেজের মধ্যে আপনি এসইওর যেসব কার্যক্রমগুলো পরিচালনা করবেন ওইটাই হচ্ছে অন পেজ এসইও। বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, এখন যদি আমরা একটু একটা স্ক্রিনে দেখি, যে ধরেন এটাই, এই যে যে স্ক্রিনটা আপনার সামনে দেখা যাচ্ছে, অন পেজ এসইও, নিচে কিছু লেখা, উপরে আর অনেক কিছু আছে, তাই না? এটা একটা পেজ সামনে আছে না, আমাদের সামনে একটা পেজ আছে না? এই পেজটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অন পেজ, ঠিক আছে? এখন এসইও এর মাধ্যমে কি করা হয়েছে, র্যাঙ্কিং এ আনার জন্য পেজটাকে ওই এই পেজের ভিতরে যেসব কার্যক্রমগুলো করা হয়েছে সেই কার্যক্রমগুলো হচ্ছে অন পেজ এসইও। যেমন এটা একটা সাদা পেজ ছিল, আপনারা আমি কি করতেছি বিষয়গুলো দেখানোর জন্য এখানে একটা বোর্ড নিচ্ছি, বোর্ড নিয়ে কি করছি কিছু লেখালেখি করছি, তারপরে এখন লেখাগুলো আপনার আমার সামনে শো করতেছে। ব্যাপারটা এমন না? এটা কিন্তু পেজের মধ্যে লিখছি, তাই না? পেজের ভিতরে লিখছি না? ঠিক অন পেজ এসইও হচ্ছে তাই, আপনার নিজস্ব ওয়েবসাইটের ওয়েব পোস্টে বা পেজের মধ্যে এই পেজটাকে বা পোস্টটাকে র্যাঙ্ক করার জন্য আপনি আপনার নিজস্ব ওয়েব পেজের মধ্যে যা করবেন সেটা হচ্ছে অন পেজ, অর্থাৎ পেজের ভিতরে যা করা হবে, ঠিক আছে? বা কন্টেন্টের ভিতরে যা করা হবে সেটাই হচ্ছে অন পেজ। ধারণাটা ক্লিয়ার? আচ্ছা, পেজের বাইরে যেটা সেটা হচ্ছে অফ পেজ, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, তাহলে আমরা যে অন পেজ করব, অন পেজ করতে গেলে কোন কোন জিনিসগুলো আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো যদি কোনো একটা মিসিং হয় তাহলে আপনার অন পেজ এসইও অসম্পূর্ণ থেকে যাবে, কোনো পূর্ণতা পাবে না, ঠিক আছে? এখন ব্যাপারগুলো কি, কোন কোন ব্যাপারগুলো আমি এখানে আমার স্ক্রিনে লেখার সাথে একটা পেজ ওপেন করে দেন আমি আপনাকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। এখন ধরেন আমরা অন পেজ এসইও শিখতেছি, লিখলাম অন পেজ এসইও, ঠিক আছে? অন পেজ এসইও লিখলাম, অন পেজ এসইও চেকলিস্ট সামনে আসছে, দিলাম অন পেজ এসইও চেকলিস্ট, দেখি কি আসে। ওইখান থেকে আমরা একটু কথা বলার চেষ্টা করব।
এখন দেখেন প্রথম ব্যাপারটা হচ্ছে আমাদের স্লাইডে বলতেছে ইউআরএল অথবা স্লাগ, তাই না? এখন ইউআরএল বা স্লাগটা কি? ইউআরএল বা স্লাগটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইউআরএল ডট কম এর পরে যেটা আছে সেটা হচ্ছে স্লাগ, ডট কম এর পরে যেটা আছে সেটা হচ্ছে স্লাগ, আর টোটালটাকে বলা হয় কি ইউআরএল, তাই না? আচ্ছা, এখন এই স্লাগের মধ্যে বা ইউআরএল এর মধ্যে স্লাগ কতটা আপনি কোথাও পাবেন না, শুধুমাত্র যখন ইউজড এসইউ দিয়ে আপনি অন পেজ করতে যাবেন তখনই আপনি এই স্লাগ কথাটার ব্যবহার পাবেন, এর আগে কোথাও পাবেন না। তো এই স্লাগ হিসেবে আমরা কি ব্যবহার করব বা ইউআরএল এ কি করতে হবে? ইউআরএলটাকে অপটিমাইজ করতে হবে কি দিয়ে? টার্গেটেড কিওয়ার্ড দিয়ে। কি দিয়ে? টার্গেটেড কিওয়ার্ড দিয়ে। আমি অন পেজ এসইও চেকলিস্ট লিখছিলাম, এখানে এসইও চেকলিস্ট আছে, এটা র‍্যাঙ্কিং এ চলে আসছে। আমার টার্গেটেড কিওয়ার্ডের অংশ আছে বিধে এটা র‍্যাঙ্কিং এ চলে আসছে। অর্থাৎ ইউআরএল এ কি করতে হবে? কিওয়ার্ডটাকে পুশ করতে হবে। কথাটা পাইছেন এটা? আচ্ছা, দেন পরবর্তী টপিকসটা কি সেটা দেখেন, এসইউ টাইটেল ট্যাগ। এখন এসইউ টাইটেল ট্যাগটা কি? এসইউ টাইটেল ট্যাগটা হচ্ছে এটা দুইটা ভাবে দেখা যায়। একটা হচ্ছে পেজের যে মূল যে টাইটেলটা এটা এসইও টাইটেল ট্যাগ, আবার আরেকটা উপায় আছে এই যে সবার উপরে দেখেন স্ক্রিনের সবার উপরে ইউআরএল এর উপরের অংশে একটা কিছু দেখা যাচ্ছে না? যেটা রিলোড হচ্ছে, দেখেন এখানে দিলাম রিলোড হচ্ছে যেটা, বা এর পাশেরটা আমাদের যে ব্যাকলিঙ্ক সাইটটা ওপেন হয়েছে এটা সবার উপরে রাখছি। সবার উপরে কার্সরটা রাখার উপরে একটা লেখা দেখেন স্ক্রল হয়ে চলে আসছে, তাই না? দ্য কমপ্লিট এসইও চেকলিস্ট ফর, হ্যাঁ, এইটা হচ্ছে এসইও টাইটেল, অথবা এটা পেজ টাইটেল অথবা পোস্টের মূল টাইটেল, ঠিক আছে? মূল টাইটেল যেটা পেজ বা পোস্টের সেটা হচ্ছে এসইও টাইটেল। এসইও টাইটেলটা আমাদের কি করতে হবে? এসইও টাইটেলটা অবশ্যই টার্গেটেড কিওয়ার্ড দ্বারা অপটিমাইজ করে নিতে হবে, এটাকে আবার টাইটেল ট্যাগ বলা হয়। আর প্রত্যেকটা পেজের জন্য যে H1 অর্থাৎ হেডিং 1 যেটা, প্রত্যেকটা পেজে অনলি ওয়ান H1 ট্যাগ ব্যবহার করা যাবে, একের অধিক ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তো ওই পেজের যে মূল টাইটেলটা এটি হচ্ছে এসইও টাইটেল ট্যাগ, আর এটা সাধারণত H1 ট্যাগ হয়ে থাকে। মূল টাইটেলটা কি হয়ে থাকে? H1 ট্যাগটি মূলত টাইটেল ট্যাগ। আপনি যদি টাইটেল হিসেবে নাও দেন, শুধু H1 ট্যাগ দেন, তাহলে এটা অটোমেটিক্যালি টাইটেল ট্যাগে নিয়ে যাবে। অথবা আপনি টাইটেল ট্যাগ সিলেক্ট করে দিলেন কিন্তু H1 সিলেক্ট করে দিলেন না, এটাকে অটোমেটিক্যালি H1 হিসেবে সিলেক্ট করা হবে। ধারণাটা ক্লিয়ার? আচ্ছা, দেন পরবর্তীতে আসতেছে কি? পরবর্তী টপিকটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, তাই না? এখন মেটা ডেসক্রিপশনটা আমাদের অপটিমাইজ করে নিতে অবশ্যই অপটিমাইজ করে নিতে হবে, ঠিক আছে? মেটা ডেসক্রিপশন রাখতে হবে, এটা র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে বিরাট একটা প্রভাব রাখে, অথবা আপনার ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা রাখে, ঠিক আছে? এখন মেটা ডেসক্রিপশনটা কি? খেয়াল করেন, যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, আমরা এই যে গুগল ব্রাউজিং যখন কোনো কিছু লিখে সার্চ করি, তখন এই যে এসইআরপি পেজটা আসছে, এখানে তিনটা জিনিস শো করতেছে। কি কি শো করতেছে? একটা হচ্ছে পারমালিঙ্ক বা ইউআরএল, আরেকটা হচ্ছে এসইও টাইটেল ট্যাগ, আরেকটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। কি কি? এই যে দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে তো? এই যে দেখেন ইউআরএল পাইছেন? এই যে দেখেন এসইও টাইটেল, ঠিক আছে? আর এই যে পার্টটা টাইটেলের নিচে ছোট যে অংশটা সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে? এই তিনটা অংশ শো করে। অনেকে কি করে টাইটেলের পরে, যারা স্মার্ট ব্রাউজার তারা কি করে, বা যাদের ব্রাউজিং সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা কি করে
টাইটেলের পরে মেটা ডিসক্রিপশনটা একটু চেক করে দেখে এইখানে কি ডাটা আছে, এটা যদি ভালো লাগে তাহলে ওয়েবসাইটে ক্লিক করে। তার মানে মেটা ডিসক্রিপশনটা এসইওর ক্ষেত্রে বা ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমাদের কি করতে হবে, মেটা ডিসক্রিপশনটা অবশ্যই আমাদের টার্গেটেড কিওয়ার্ড দ্বারা অপটিমাইজ করে নিতে হবে, তাই না? আচ্ছা, এটা দেখবেন আরেকটা পেজ যদি দেখি, অন্য আরেকটা ওয়েবসাইট যদি দেখি, দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে এসরেফ আসছে। এইখানেও দেখেন সেম, প্রথমে হচ্ছে ইউআরএলটা শো করতেছে, দেন কি করতেছে এসইও টাইটেলটা শো করতেছে, দেন মেটা ডিসক্রিপশন। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? ধারণাটা? এখন আরেকটা ব্যাপার দেখেন, এই যে ওয়েবসাইটটা এসরেফের পরে যে ওয়েবসাইটটা আসছে, এখানে টাইটেলটা অনেক কিছু লেখা আছে, শেষে দেখেন ডট 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 দেওয়া আছে, তাই না? এটা একটা প্রবলেম। এটা কি, তারা এসইওর যে ইয়ে আছে, কোয়ালিটি আছে, কোয়ালিটি মেনটেন করে তারা টাইটেলটা জেনারেট করছে না, ঠিক আছে? যার জন্য এটা ডট ডট আসছে। আর ডট ডট আসার কারণে যে প্রবলেমটা হয়েছে, প্রবলেমটারে ডাকা হয় ইলিপসিস প্রবলেম নামে, ঠিক আছে? অর্থাৎ হয় তারা টাইটেল পিক্সেল বেশি ব্যবহার করছে, টাইটেল পিক্সেল কি এটা পরে জানবেন, বিস্তারিত জানবেন। টাইটেল পিক্সেল তারা বেশি ব্যবহার করছে, না হয় তারা অতিরিক্ত ক্যারেক্টার ব্যবহার করছে। টাইটেলে কত ক্যারেক্টার দরকার হয়? 70 টাইটেল 70 হলে বেটার হয়, সর্বোচ্চ আপনি 80 ক্যারেক্টার দিতে পারবেন, ঠিক আছে? 70 হলে বেটার হয়। তো এখানে তারা এসইও যতটা রিকমেন্ড করতেছে, যত ক্যারেক্টার রিকমেন্ড করতেছে, তারা তার চেয়ে বেশি ব্যবহার করছে, যার জন্য ডট ডট আসছে। আর ডট ডট থাকার কারণে যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটাকে কি বলে ডাকা হয়? ইলিপসিস প্রবলেম। আমি কোন একদিন এটা জিজ্ঞেস করব, ইলিপসিস বলতে কি বোঝায়, ঠিক আছে? এটা কি কারণে হচ্ছে? অতিরিক্ত ক্যারেক্টার ব্যবহার করছে, না হলে তার অতিরিক্ত পিক্সেল ব্যবহার করছে। টাইটেল পিক্সেল নামে যদি আপনি ইউটিউবে সার্চ করেন বা গুগলিং করেন তাহলে পাবেন বিস্তারিত। আর আমি এটা ডিটেলস পরে বলবো। আচ্ছা, দেন পরবর্তীতে আমাদের কাজটা কি করতে হবে, আমরা যে বিভিন্ন হেডিং ট্যাগ ইউজ করব, বিভিন্ন হেডিং ট্যাগ ইউজ করব আমাদের টাইটেল ইয়ার ভিতরে। দেখেন যেমন এটা হচ্ছে আমাদের ফোকাস টাইটেল ট্যাগ, এখানে ফোকাস কিওয়ার্ডটা আছে টাইটেলের মধ্যে। দেন পরবর্তী এই যে এইসব টাইটেলগুলো, এই যে এই টাইটেলগুলো আমাদের কিওয়ার্ড দ্বারা অপটিমাইজ করতে হবে। কি করে নিতে হবে? টার্গেটেড কিওয়ার্ড দ্বারা অপটিমাইজ করে নিতে হবে, ঠিক আছে? এখানে আপনি ফোকাস কিওয়ার্ড প্রত্যেকটা টাইটেলে ব্যবহার করতে পারবেন না। ফোকাস কিওয়ার্ডের যে রিলেটিভ কিওয়ার্ডগুলো আছে, ওই রিলেটিভ কিওয়ার্ডগুলো আপনাকে ইউজ করতে হবে, তখন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এই যে এই প্রত্যেকটা টাইটেল, অর্থাৎ হেডিং আর কি, এগুলো হেডিং ট্যাগগুলো কি করতে হবে? হেডিং হতে পারে, সাব হেডিং হতে পারে। সাব হেডিং গুলো আমাদের কিওয়ার্ড দ্বারা বা রিলেটিভস কিওয়ার্ড দ্বারা অপটিমাইজ করে নিতে হবে। আর রিলেটিভস কিওয়ার্ড কি, আমি যখন আমার নিজের প্রজেক্ট ভিত্তিক ওয়েবসাইটটা আপনাকে দেখাবো, আমি যে প্রজেক্টে হাত দিতেছি, তখন আপনার পরিপূর্ণ ধারণা হয়ে যাবে আর কি, আল্লাহর রহমতে কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, তারপরে কি দেখেন, ইমেজ অপটিমাইজেশন। জাস্ট আজকে কিন্তু ধারণা দিতেছি, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করতেছি না রুবেল। কন্টেন্টের প্রয়োজনে, কন্টেন্টের ভিতরে ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে। ইমেজ থাকুক আর ভিডিও থাকুক, যাই থাকুক, সেগুলোকে আমাদের কি করে নিতে হবে? অপটিমাইজ করে নিতে হবে। ইমেজের জন্য বা ভিডিওর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, কি ব্যবহার করে অপটিমাইজ করতে পারি? অল্টার টেক্সট ব্যবহার করে ইমেজ অপটিমাইজ করতে পারি। ট্যাগ ব্যবহার করতে হয়। ইমেজ বা ভিডিওর পরিপূর্ণ নাম দিয়ে, যেই নামের মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে, ওইগুলো দিয়ে আমরা ইমেজ বা ভিডিওকে অপটিমাইজ করে নিতে পারি, ঠিক আছে? ইমেজ বা ভিডিও আমাদেরকে অপটিমাইজ করে নিতে হবে। দেন ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। ইন্টারনাল লিঙ্কিংটা অতীব গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটের ট্রাফিক ধরে রাখার জন্য।
কিভাবে? যে ধরেন এই যে একটা লিঙ্কিং, ঠিক আছে? এটা মেবি ইন্টারনাল লিঙ্কিং হবে। হ্যাঁ দেখেন, এই যে এই ওয়েবসাইটটা ব্যাকলিঙ্কও এখানে আসছে, এটা কিন্তু ব্যাকলিঙ্কও একই ওয়েবসাইট। অর্থাৎ এখানে ক্লিক করলে আমি লং টেল কিওয়ার্ড নিয়ে যে পেজে তাদের বিস্তারিত লেখা আছে ওই পেজে চলে যাচ্ছে। ওয়েবসাইট কিন্তু একই। আমি কি অন্য ওয়েবসাইটে চলে গেছি? না, এই ওয়েবসাইটে আছি। এই ওয়েবসাইটেরই অন্য একটা পেজ আছে, আমি ওয়েবসাইটে রয়ে গেলাম। তার মানে এই ওয়েবসাইটে কি পারলো, কি পেলো, আমাকে একটা ট্রাফিক হিসেবে ধরে রাখতে পারতেছে না? এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। একই ওয়েবসাইটের একই পেজের সাথে অন্যান্য পেজের লিঙ্ক আপ করা। এটা যত বেশি করতে পারবেন ট্রাফিক তত বেশি ধরে রাখতে পারবেন। তবে রিলেটিভ পেজ হতে হবে। আপনি যেই ওয়ার্ডের মধ্যে লিঙ্ক আপ করবেন এই ওয়ার্ড ভিত্তিক অন্য পেজের সাথে করতে হবে, ঠিক আছে? যে রিলিভেন্সি নাই এমন পেজের সাথে করাটা সমীচীন না আর কি। দেন আমাদের কি করতে হবে? এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে। এক্সটার্নাল লিঙ্কিং কি? অন্য একটা পেজ, সরি, অন্য একটা ওয়েবসাইটকে একটা লিঙ্ক দিতে হবে। অন্য একটা ওয়েবসাইটের আর যে কোনো একটা পেজকে, অন্য একটা ডোমেইনকে আমাদের কি করতে হবে? এখানে লিঙ্ক আপ করতে হবে। এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং, ঠিক আছে? তখন এই অডিয়েন্স আর আমাদের ওয়েবসাইটে থাকবে না, অন্য ওয়েবসাইটে চলে যাবে। এটা করতেই হয় আর কি, না করলে না, এটা একটা করলেই হবে। আর বাট ইন্টারনাল লিঙ্কিং যেটা, সেটা আমরা যত করতে পারি রিলিভেন্সি লিখে যত করা যায় আমাদের ওয়েবসাইটের জন্য তত ভালো, ঠিক আছে? তত বেশি ট্রাফিক ধরে রাখা যাবে। এই হচ্ছে মূলত অন পেজ এসইও চেকলিস্ট। আগামী ক্লাসে আমরা একটা পেজকে পরিপূর্ণভাবে 100% যে গ্রিন সিগন্যালে আমরা অন পেজ এসইও করব, ঠিক আছে? এটা সিগন্যাল আছে, বিভিন্ন সিগন্যাল দেই। রেড সিগন্যাল থাকে, তারপরে ইয়েলো হয়। আপনি যখন অল্প কিছু কাজ করবেন এটা ইয়েলো হবে, যখন পরিপূর্ণতা পাবে এটা গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? তো গ্রিন সিগন্যাল না আসা পর্যন্ত আমরা সর্বোচ্চ ইফোর্ট দেব অন পেজ এসইও করার ক্ষেত্রে। কেমন? তা আবার একটু ওভারভিউ দিচ্ছি। অন পেজ কি? অন পেজ হচ্ছে পেজের মধ্যে যা দেখা যায় তাই অন পেজ। এসইওটা কি? আমাদের নিজস্ব পেজটাকে গুগল র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য আমাদের ওয়েবসাইটের নিজস্ব পেজের মধ্যে আমরা যেসব এসইওর যেসব কার্যক্রম পরিচালনা করব সেটাই হচ্ছে অন পেজ এসইও, ঠিক আছে? অন পেজ এসইওর চেকলিস্টগুলো কি কি? অন পেজ এসইওর অন্যতম চেকলিস্টগুলো হচ্ছে ইউআরএল বা স্ল্যাগ, এসইও টাইটেল ট্যাগ, মেটা ডিসক্রিপশন, হেডিং ট্যাগ, ইমেজ অপটিমাইজেশন, ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং। লিঙ্কিং ব্যতীত বাকি যতগুলো আছে সবগুলো আমরা অপটিমাইজ করব কি দিয়ে? টার্গেটেড কিওয়ার্ড দিয়ে, যেই কিওয়ার্ডের এগেইনস্টে আমরা র্যাঙ্কিং এ আসতে চাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল মূলত আজকের ক্লাস। তা আগামী ক্লাস ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে একটা অন পেজ এসইও করব। কেমন? আমি আপনারা বলতেছি আপনি কোনো প্রকারই ঘাবড়াবেন না। আমার যখন প্র্যাকটিক্যাল প্রজেক্টটাতে হাত দিতেছি, আমি কাজ শুরু করে দিয়েছি। তো ওই প্রজেক্টের কাজগুলো যখন আপনি নিজে অন পেজ এসইও করবেন তখন দেখবেন এগুলো পানি ভাত। কেমন? ওকে, ঠিক আছে। তো ক্লাসটা পেয়ে যাবেন, রাত্রি দিয়ে দিব। হ্যাঁ, একটু আরেকটু আপনি ঘাটাঘাটি করার চেষ্টা করবেন, তখন আপনার ধারণাটা আরো ক্লিয়ার হবে। যেহেতু সেক্টরটা আপনার জন্য নতুন, সবার জন্য নতুন ভাই। তো আজকের জিনিসগুলো কিন্তু আর নতুন না, আজকের জিনিসগুলো কিন্তু আগে একদিন পড়ানো হয়েছে, তাই না? হ্যাঁ, আমি এর জন্য আলোচনা করে নিয়েছিলাম, বুঝছেন? ওকে, ঠিক আছে। তো ভাইয়া ভালো থাকবেন। হ্যাঁ, আজকে এতটুকুই থাকতেছে। আল্লাহ হাফেজ।